হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। আগের ভিডিওতে আমরা করেছিলাম পিওরলি রেজিস্টিভ সার্কিট। এই ভিডিওতে আমরা করবো পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। পিওরলি ইন্ডাকটিভ সার্কিট মানে কি, শুধুমাত্র সার্কিটটা আছে একটা আমাদের ভোল্টেজ ভোল্টেজ সোর্স, এসি ভোল্টেজ সোর্স, যেটা নাম দিয়েছি আমরা ভি অফ টি। এছাড়া আছে একটা ইন্ডাক্টর। যে কোনো এসি সিস্টেমে তিনটে এলিমেন্ট থাকে, একটা হচ্ছে রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। এটা হচ্ছে ইন্ডাক্টর, এটাকে বলে যাকে আমরা এল দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে একটা ইন্ডাক্টর। এটা একটা শুধুমাত্র একটা ইন্ডাক্টর আছে, ঠিক আছে। প্রথমে আমরা জানি যে কোনো ধরনের এই ধরনের সার্কিটে আমাদের তিনটা ফ্যাক্টর ক্যালকুলেট করতে হয়। একটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার। ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার। প্রথমে আমরা দেখি যে ভি অফ টি তো আমরা জানি কি হয়। ভি অফ টি ইকুয়াল টু হয় ভিএম সাইন ওমেগা টি। এটা আমরা আগের অনেকগুলো ভিডিও থেকে ডিসকাস করে আসছি। এটা নিয়ে আশা করছি না কোথাও কারোর সমস্যা আছে। ভিএম ইকুয়াল টু হয় ভিএম সাইন ওমেগা টি। এটা নিয়ে আমরা ডিটেলসে প্রত্যেকটা ভিডিওতে ডিসকাস করে আসছি। এটা নিয়ে আশা করছি না কোথাও সমস্যা আছে। নেক্সট আমরা জানি এল ইকুয়াল টু কি হয়। এল ইকুয়াল টু হয় ডিআই ডিটি। তার আগে কি, যে ভি ইকুয়াল টু হয় ভি ইকুয়াল টু ভোল্ট। এই যে একটা ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেটাকে আমরা কথা কথা ধর বলছি ভি এল হিসেবে ডিনোট করছি। এই ইন্ডাক্টরটার অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেটাকে আমরা ভিএল হিসেবে ডিনোট করছি। সেই ভিএল ইকুয়াল টু কি হয়, ভিএল ইকুয়াল টু হয় এল ভিএল ইকুয়াল টু হয় হচ্ছে এল ডিআই ডিটি। ভিএল ইকুয়াল টু হয় এল ডিআই বাই ডিটি। আশা করছি এটা কোথা থেকে আসছে তোরা জানিস। এটা আমরা ক্লাস 12 তে ছিল। একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হয় এল ডিআই ডিটি। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পারছিস। তোরা আমাদের এই সার্কিটটার ক্ষেত্রে, যেহেতু এটা একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, এখানে এই সার্কিটটার ক্ষেত্রে ভিএলও যা আর ভিও তা, তাহলে ভিএল আর ভি তাই একই, তাহলে আমরা ভিএল কে সিম্পলি ভি হিসেবে লিখতে পারি। আমরা কি, আমাদের এখান থেকে বার করা কি দরকার, দেখ। আমাদের যদি জানি আমরা কি বার করার দরকার, আমরা খুব সিম্পল ভাবে বার করতে হবে, বেশি মাথায় আমাদের জোর দেওয়ার দরকার নেই। আমাদের ভোল্টেজটা তো আমরা বার করতে পেরেছি, আমাদের এখানে কারেন্টের ইকুয়েশনটা দরকার। তাহলে আমাদের কারেন্টের ইকুয়েশনটা দরকার, যখন আমাদের ডিআইটাকে দরকার, ডিআইটাকে একা রাখতে হবে, বাকি সবকে অন্যদিকে পাঠিয়ে দে। তাহলে ডিআই ইকুয়াল টু কি হবে, ডিআই ইকুয়াল টু হবে হচ্ছে এই ডিটিটা উপরে চলে এলো এবং এলটা তলায় চলে এলো। তাহলে ভি বাই এল, আমরা ভিটাকে আপাতত শুধুমাত্র ভি দিয়ে ডিনোট করছি, ভিএলটাকে শুধুমাত্র ভি বলে ডিনোট করছি, যেহেতু এখানে ভি এল আর ভি একই জিনিস। তাহলে এই এলটা তলায় চলে এলো, তাহলে এখানে এলো ভি বাই এল। আর এই জিটিটা কোথায় চলে গেল, ওপরে চলে গেল, ওপরে চলে গেল। আশা করছি বুঝতে পেরেছিস। তোর ডিআই দরকার না, তোর দরকার হচ্ছে আই। তোর দরকারটা কি, তোর দরকারটা হচ্ছে আই। আই যদি দরকার হয়, তাহলে আমাকে কি করতে হবে, ডিআই থেকে আই কি করে পাবো না, আমরা ইন্টিগ্রেশন করলেই, ডিআই কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা ইন্টিগ্রেশন ডিআই যদি করি, তাহলে সেটার মানেই হচ্ছে আই। তোরা জানিস ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু কি হয়, এক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিআই কি হবে, আই হবে, খুব সিম্পলি। তাহলে আমরা যদি একটা দিক ইন্টিগ্রেশন করি, আমাকে অন্য দিকটাতে ইন্টিগ্রেশন করতে হবে। কারণ তোরা জানিস যাই করবো আমরা দুটো দিকে করতে হয়, গুণ করলে দুদিকে, যোগ করলে দুদিকে, বিয়োগ করলে দুদিকে। তাহলে এদিকেও ইন্টিগ্রেশন করলে অন্য দিকেও আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। খুব সিম্পল ভাবে বুঝতে পারছিস আশা করছি, খুব সিম্পল ভাবে আশা করছি বুঝতে পারছিস। নেক্সট নেক্সট আমরা দেখি, তাহলে এবার শুধু ভোল্টেজের ভ্যালুটা নিয়ে এসে তুলে বসিয়ে দে। তাহলে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিআই ইকুয়াল টু কত আসবে, এখানটা আসবে আই, এখানটা আসবে আই, ঠিক আছে। এদিক থেকে এলাম ভি বাই এল, এদিক থেকে আমরা লিখলাম ভি বাই এল। ভি এর জায়গায় কি করবো, ভি এর জায়গায় আমরা খালি লিখবো এই যে ভিএম সাইন ওমেগা টি। ভি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে ভিএম ভিএম সাইন ওমেগা টি। ভি এর জায়গায় লিখবো আমরা খালি সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, ঠিক আছে। আর তলায় আছে কি, তলায় আছে হচ্ছে আমাদের এল, যেমন আছে আছে। আমরা এখানে ভি এর জায়গায় ভি এর ভ্যালুটা বসালাম ভিএম সাইন ওমেগা টি বাই এল। আর এখানে লিখবো হচ্ছে আমরা ডিটি, এখানে যেমন ডিটি আছে ডিটি লিখলাম, খুব সহজ। তাহলে আমরা এবার ইন্টিগ্রেশন করি, ভিএম বাই এল, ভিএম বাই এল। আর এখানে কি আছে, সাইন ওমেগা টি ডিটি, সাইন ওমেগা টি ডিটি। তাহলে সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন কি হয়, সাইন এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস। তোরা জানিস সাইন এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কস। সাইন এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস, তাহলে মাইনাস কস ওমেগা টি। আর ওমেগাটা যেহেতু এখানে কনস্ট্যান্ট হিসেবে আমরা ধরছি, ওমেগার ভ্যালুটা যেহেতু কনস্ট্যান্ট হিসেবে ধরছি, তাহলে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা, মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। তাহলে বাইরে কি চলে আসছে, বাইরে চলে আসছে ভিএম ভিএম বাই এল ওমেগা, ভিএম বাই এল ওমেগা কস ওমেগা টি। খুব সহজভাবে আশা করছি বুঝতে পেরেছিস। এবার ভিএম বাই এল ওমেগা, ভিএম একটা ভ্যালু কনস্ট্যান্ট, এলটা একটা কনস্ট্যান্ট এবং ওমেগাটাও কনস্ট্যান্ট। এল কে আমরা কি দিয়ে ডিনোট করি, এল মানে হচ্ছে ইন্ডাকটেন্স, যাকে আমরা হেনরি দিয়ে ডিনোট করি, যার একক হচ্ছে হেনরি বা ইউনিট। যেমন এল এর ভ্যালু হতে পারে 2 হেনরি, 3 হেনরি, 4 হেনরি। আলটিমেটলি একটা কনস্ট্যান্ট ভ্যালু। ভিএমটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করছি, এবং ওমেগাটা একটা আমরা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে কনসিডার করছি। তাহলে পুরোটাই একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, আইএম দিয়ে, মানে ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে ভিএম বাই এল ওমেগা বা ওমেগা এল। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে ভিএম বাই এল ওমেগার জায়গায় আমরা লিখলাম হচ্ছে আই এম।
আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে মাইনাস কস ওমেগা টি। আমরা মাইনাসটা দরকার হলে তোদের জন্য আমরা এইখানে লিখছি, এইখানে মাইনাস কস ওমেগা টি। এবার তোরা হয়তো জেনে থাকবি মাইনাস কস ওমেগা টি, মাইনাস কস ওমেগা টি কে কি করে লেখা যায়। তোরা জানিস আমরা এগুলো তোদের ক্লাস 11-12 ছিল বা ক্লাস 10-এও খানিকটা ছিল। কি জিনিস না, কস ওমেগা টি, কস ওমেগা আছে, কস ওমেগা টি জায়গায় ওমেগা টি বাদ দিয়ে ধরছি থিটা। কস থিটা কি হয়, কস থিটা হচ্ছে সাইন থিটা প্লাস পাই বাই টু। সাইন থিটা, সাইন থিটা প্লাস পাই বাই টু হচ্ছে কস থিটা হয়। আশা করছি কি করে আসছে, ওই তোদের একটা আছে এরকম ট্রিগোনোমেট্রিতে আমরা গ্রাফ করেছিলাম, আমরা জানি কোথা থেকে আসছে। যাই হোক ওটাতে আমরা ডিসকাস এটা পড়াচ্ছি না। কস থিটা ইকুয়াল টু হয় সাইন থিটা প্লাস পাই বাই টু। আর মাইনাস কস থিটা কি হয়, যদি কস থিটার আগে আমরা একটা মাইনাস বসাই, মাইনাস কস থিটা হয় খালি এইখানে থিটার প্লাসের জায়গায় আমরা খালি হয়ে যায় মাইনাস, সাইন থিটা মাইনাস পাই বাই টু হয়ে যায়, এইটুকুনি। খালি এখানে থিটার জায়গায় কি আছে, থিটার জায়গায় আছে ওমেগা টি। তাহলে এখানে কস ওমেগা টির জায়গায় কি বসবো, কস ওমেগা টির জায়গায় বসাবো সাইন, সাইন ওমেগা টি। যেহেতু এর সামনে একটা মাইনাস আছে, যেহেতু এর সামনে একটা মাইনাস আছে, তাহলে সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। আশা করছি বুঝতে পেরেছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। আই, আই ইকুয়াল টু কি হয়, আই ইকুয়াল টু হয় হচ্ছে আই এম সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। আর ভি অফ টি ছিল কি ভিএম সাইন ওমেগা টি। দেখ এই দুটো ইকুয়েশন তোরা যদি দেখি, এটা ভোল্টেজ আর এটা কারেন্ট, আই না লিখে আমরা একে লিখছি আই অফ টি, তোদের বোঝার সুবিধার্থের জন্য। আই অফ টি তোরা পিওরলি রেজিস্ট্রির কাছে রেখেছিলিস, এখানেও সাইন ওমেগা টি ছিল, এখানেও সাইন ওমেগা টি ছিল। তাহলে আমরা বলেছিলাম ওই জন্য দুটো ছিল সেম ফেজে, ভোল্টেজ আর কারেন্ট ছিল সেম ফেজে। কিন্তু পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে কিন্তু নেই। ভালো করে তোরা দেখ, ভোল্টেজটা সাইন ওমেগা টি, এটা আছে সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। তার মানে ভোল্টেজ কি হলে লিড যাকে করছে, কে এগিয়ে আছে, ভোল্টেজটা এগিয়ে আছে এবং কারেন্টটা পিছিয়ে আছে। দেখ না পিছিয়ে আছে কেন, পিছিয়ে আছে মানে ওমেগা টি মাইনাস পাই বাই টু, মাইনাস পাই বাই টু থাকার কথাটা মানে কি, এ পিছিয়ে আছে, কত কোণে পিছিয়ে আছে, দেখ লেখা আছে পাই বাই টু কোণে পিছিয়ে আছে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি কারেন্ট ইজ ল্যাগিং, আই ইজ ল্যাগিং, আই ইজ ল্যাগিং, আই ইজ ল্যাগিং, কার সাথে পিছিয়ে আছে, ল্যাগিং বিহাইন্ড ভোল্টেজ, ল্যাগিং বিহাইন্ড ভোল্টেজ উইথ দ্য অ্যাঙ্গেল অফ পাই বাই টু, বিহাইন্ড ভোল্টেজ উইথ দ্য অ্যাঙ্গেল অফ পাই বাই টু। আশা করছি বুঝতে পেরেছিস এই কথাটা, মানে এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, উইথ দ্য অ্যাঙ্গেল অফ, উইথ দ্য অ্যাঙ্গেল অফ পাই বাই টু। ওকে, তাহলে এটাকে একটা এরকম ফেজার ডায়াগ্রাম দিয়ে ডিনোট করা যায়, এটাকে এরকম একটা ফেজার ডায়াগ্রাম দিয়ে ডিনোট করা যায়। ফেজার ডায়াগ্রাম কিরকম ফেজার ডায়াগ্রামটা হয়, এটাকে যদি আমরা ভোল্টেজ বলি, এটাকে যদি আমরা ভোল্টেজ বলি, তাহলে কারেন্টটা তো থেকে পিছিয়ে আছে, পিছিয়ে থাকা মানে উপর দিকে নিশ্চয়ই যাবে না, পিছিয়ে থাকা মানে কোন দিকে যাবে, কোনো জিনিস যদি পিছিয়ে থাকে তাহলে কারেন্টটা কোন দিকে আছে, অবশ্যই নিচের দিকে আছে। আর এই কোনটা হচ্ছে পাই বাই টু, দেখতেই পাচ্ছিস কাট, এটা একটা ঘড়ির কাঁটার মতো ধরি না, কারেন্টটা দেখ না পাই বাই টু কারেন্টটা যাবে ততক্ষণে যাবে, এই ভোল্টেজ কিন্তু ততক্ষণে এত অব্দি চলে এসছে। তার মানে সবসময় ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে পাই বাই টু। দেখ কারেন্টটা পিছিয়ে আছে আর ভোল্টেজটা আছে এগিয়ে, তাহলে কারেন্ট ইজ ল্যাগিং বিহাইন্ড ভোল্টেজ উইথ দ্য অ্যাঙ্গেল অফ পাই বাই টু। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এখানে ডিসকাস করলাম। তাহলে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখে নিই কিরকম হবে। এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম একটা সার্কিট, সেম ভাবে আমরা দুটো সাইন ওয়েভ আঁকবো, তাই এখানেও সাইন ওমেগা টি, এখানেও সাইন ওমেগা টি। তাহলে প্রথমে আমরা ভোল্টেজটাকে ডিসকাস করি, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ভি অফ টি, এটা হচ্ছে ভি অফ টি, এর পিক ভ্যালুটা হচ্ছে ভিএম। আশা করছি কোনো সমস্যা নেই, এটা তো আমরা প্রিভিয়াস অনেকবার ডিসকাস করেছি। কিন্তু কিন্তু এবার আমরা দেখি আইএমটা, আইএম এবার ভোল্টেজের ভিএম এর থেকে আইএম টা অবশ্যই কমবে, কেননা আইএম বার করতে গেলে আমরা ভিএম কে কিছু একটা দিয়ে ভাগ করছি, আমরা জানি ভাগ করলে অ্যামপ্লিটিউড কমে, তাহলে আইএম টা অবশ্যই এর থেকে ছোট হবে, এই থেকে কোনো সমস্যা নেই, এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। মেনলি যেখানে এটা সমস্যাটা আছে সেটা হচ্ছে এর ভিএম এর সাথে আইএম এর একটা ফেজ ডিফারেন্স আছে, পি অফ টি এর সাথে আইএম কি আই এর একটা ফেজ ডিফারেন্স আছে। এখানে লেখা আছে যে আই ইজ ল্যাগিং উইথ দ্য অ্যাঙ্গেল অফ পাই বাই টু, আইটা পাই বাই টু অ্যাঙ্গেলে ল্যাগ করছে মানে পিছিয়ে আছে, পিছিয়ে আছে মানে কি এর পিছিয়ে আছে কত অ্যাঙ্গেলে, পাই বাই টু। এবার পাই বাই টু আমরা জানবো কি করে, আমরা পুরো সাইকেলটা আগের ভিডিও থেকে আমরা কনসিডার করছি, পুরো সাইকেলটা হচ্ছে একটা টু পাই, মানে জিরো থেকে এটা হচ্ছে টু পাই, তাহলে মিডিলটা কত, মিডিলটা হচ্ছে পাই, তাহলে পাই বাই টুটা কোথায় আছে, পাই বাই টু হচ্ছে এর মিডিলটা, তাহলে এর মিডিলটা এখানে, তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের পাই বাই টু। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে এইখান থেকে আইটিটা শুরু হচ্ছে, সেটা কি ধরনের সিগন্যাল, সেটা সাইন সিগন্যাল, তাহলে এটা কোথা থেকে শুরু হচ্ছে না এইখান থেকে শুরু হচ্ছে, খালি এই সিগন্যালটা আছে এইখান থেকে। এর অ্যামপ্লিটিউডটা অবশ্যই ছোট, এর অ্যামপ্লিটিউডটা কোথা কত অবধি না এত অবধি, আর নেগেটিভটা এই তলা অবধি যাবে।
তাহলে আমরা এই সার্কিট সিগন্যালটা এঁকে নিই। তাহলে এই সিগন্যালটা হচ্ছে মোটামুটি এরকম, এইরকম সিগন্যাল। সিগন্যালটা হচ্ছে এইরকম দেখতে খানিকটা। আশা করছি বুঝতে পেরেছিস। দেখ এটা পাই/2 তে ল্যাগ করছে এবং হাইটটা যেহেতু আই অফ টি, হাইটটা ছোট, অ্যাম্পলিটিউডটা ছোট, এটা হচ্ছে আমাদের আই অফ টি। এটা হচ্ছে আই অফ টি। আশা করছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোরা বুঝতে পেরেছিস। কিভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আশা করছি বুঝতে পেরেছিস। দেখ পাই/2 তে ল্যাগে আছে, তাহলে এইটা পাই/2 অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। দেখ পাই/2 অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, আই টিটা ভিটি থেকে পাই/2 ফেজে পিছিয়ে আছে। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। নেক্সট আমরা কি ডিসকাস করবো? নেক্সট ডিসকাস করবো পাওয়ার। আমাদের তো তিনটে কম্পোনেন্টই আমরা সব জায়গায় ডিসকাস করছি, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার। ভোল্টেজ আর কারেন্ট ডিসকাস করে ফেলেছি, খালি আমরা ডিসকাস করবো যে পাওয়ার। তাহলে ভি ইকুয়াল টু কি হয়? পি ইন্টু হয় আমাদের ভিআই। আমরা প্রত্যেকটা ভিডিওতেই জানি পি ইকুয়াল টু হয় হচ্ছে ভিআই। তাহলে ভি এর জায়গায় ভি লেখ এবং আই এর জায়গায় আই লেখ। ভি কি? ভি আমরা ডিসকাস করছি, করেছি। ভি হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। তাহলে ভি ভি এর জায়গায় লিখলাম ভিএম সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। এবং আইটা কি? আই হচ্ছে আই এম, আই হচ্ছে আই এম সাইন ওমেগা টি মাইনাস পাই/2, সাইন ওমেগা টি মাইনাস পাই/2। ঠিক আছে, খুব ভালো কথা। দেখ এখানে আমরা এবার সাইন ওমেগা টি আর সাইন ওমেগা টি মাইনাস পাই/2 এটাকে নিয়ে কি করব? তাহলে একটু যদি মাথা খাটাই, আমরা এই সাইন ওমেগা টি মাইনাস পাই/2 একটু দেখতে বাজে দেখতে, তাহলে যেটা বাজে দেখতে তাকে সরিয়ে দিই। তাহলে সাইন ওমেগা টি মাইনাস পাই/2 এরকম না লিখে আমরা এর আগের লাইনটা লিখতে পারি। এই লাইনটা থেকে তো এই লাইনটা এসছে, তাহলে সাইন ওমেগা টি মাইনাস পাই/2 লেখার জায়গায় আমরা এখানে লিখতেই পারি মাইনাস কস ওমেগা টি, কারণ আগের লাইনটা থেকে তো ওইটা এসছে। তাহলে সাইন ওমেগা টি মাইনাস পাই/2 জায়গায় আমরা লিখলাম মাইনাস কস ওমেগা টি। আশা করছি এত অব্দি কারোর সমস্যা নেই। তাহলে এইটা দেখ এখানে ভিএম আইএম কে আমরা লিখলাম ভিএম আর আইএম। এখানে আমরা লিখলাম হচ্ছে ভিএম আর আইএম। ভিএম আর আইএম কে বাইরে লিখে নিচ্ছি যেহেতু দুটো কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে দেখ এটা সাইন এ, এটা সাইন এ, এটা ওমেগা টি হচ্ছে থিটা বেসিক্যালি। তোরা ক্লাস 11 একটা ফর্মুলা পড়েছিলিস, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা ইনটু cos থিটা, 2 sin থিটা cos থিটা। এর ফর্মুলা কি হয়? sin 2 থিটা, sin 2 থিটা। এটা ক্লাস 11 এ তোরা ট্রিগোনোমেট্রিতে পড়েছিলিস, 2 sin থিটা cos থিটা হয় sin 2 থিটা। তাহলে এই মাইনাসটাকে বাইরে সরিয়ে নিলাম। তাহলে মাইনাস ভিএমআইএম, মাইনাস ভিএমআইএম, টু তো নেই, তাহলে টু আমাকে জোর করে আনতে হবে। মাইনাস ভিএমআইএম বাই টু করলাম। তাহলে আমরা এখানে লিখলাম টু সাইন ওমেগা টি, টু সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি, ইন্টু কস ওমেগা টি। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে টু সাইন ওমেগা টি কস ওমেগা টির জায়গায় আমরা কি লিখবো? সাইন টু ওমেগা টি, সাইন টু ওমেগা টি। দেখ সবসময় এটা মনে রাখবি, এটা বেসিক ইলেকট্রিক্যাল করিস আর যে সাবজেক্টই পড়িস না কেন, যখনই এরকম সাইন কস এরকম দুটো জিনিস একসাথে থাকবে, তার মানে কিছু একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলায় পড়বে। ওই সাইন টু থিটা অথবা সাইন এ প্লাস বি এই ধরনের কিছু একটা ফর্মুলায় পড়বে, সেটা একটু তোদের খেয়াল করে নিতে হবে। তাহলে এখানে চলে আসছে মাইনাস ভিএম আই এম বাই টু, মাইনাস ভিএম আই এম বাই টু। আর টু সাইন এবি, টু সাইন থিটা ফর্মুলা হচ্ছে সাইন টু থিটা, সাইন টু থিটা, থিটা মানে হচ্ছে এখানে ওমেগা টি। আশা করছি পাওয়ার কোথা থেকে আসছে খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছি। নেক্সট আমরা ক্যালকুলেট করবো হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার জানিস তো, অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। অ্যাভারেজ পাওয়ার মানে হচ্ছে পুরো পুরো সাইকেলটার জন্য আমরা কনসিডার করবো এই 0 থেকে 2 পাই পুরো সাইকেলটা। তাহলে 0 থেকে 2 পাই এই পাওয়ারটা ডেরিভেশন করবো, ইন্টিগ্রেশন করবো। তোরা জানিস যে অ্যাভারেজ পাওয়ার কি করে ক্যালকুলেট করতে হয়, আমরা প্রিভিয়াস ভিডিওটা একবার গিয়ে দেখে আয়, খুব সিম্পল ভাবে বুঝতে পারবি আর কিভাবে করতে হয়। সেম ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে পি ডি ওমেগা টি, পি ডি ওমেগা টি মানে পাওয়ারের ইন্টিগ্রেশন করবো, আর তলায় হচ্ছে টি টু মাইনাস পি ওয়ান মানে টু পাই মাইনাস জিরো অর্থাৎ 2 পাই। প্রিভিয়াস ভিডিওতে আমরা এভাবেই করেছি, আশা করছি কোনো সমস্যা নেই। জাস্ট এবার পি এর জায়গায় পি এর ভ্যালুটা খালি তুলে নিয়ে এসে বসিয়ে দে, যেমন ভাবে করেছিলাম তেমন ভাবেই করবো। একই প্রসেস, প্রত্যেকটা সেমই প্রসেস থাকবে। তাহলে এখানে 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। এখানে আছে আমাদের ভিএম আই এম বাই টু, ভিএম আই এম বাই টু। আর এখানে আছে সাইন টু ওমেগা টি, সাইন টু ওমেগা টি। তার সাথে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডি ওমেগা টি। খুব সিম্পল, আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট আমরা সিম্পল ইন্টিগ্রেশনটা করে দিই। তাহলে বাইরে চলে এলো ভিএম আই এম বাই টুটা বাইরে নিয়ে চলে এলাম, ভিএম আই এম বাই টুটাকে বাইরে নিয়ে এলাম। সাইন টু ওমেগা টি ইন্টিগ্রেশন কি হয় তোরা জানিস? সাইনের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস। তাহলে সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস টু ওমেগা টি, মাইনাস কস টু ওমেগা টি, মাইনাস কস টু ওমেগা টি। আর টুটা যেহেতু কনস্ট্যান্ট গুণ আছে তাহলে বাই টু। ওমেগাটা গুণ হবে না, কেননা ইন্টিগ্রেশনটা আমরা ডি ওমেগা টি করছি। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে এখানে লিমিটটা বসিয়ে দে। এখানে লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। তাহলে বসিয়ে দে। এখানে মাইনাসটা প্রথমে বাইরে চলে এলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। তাহলে ভিএম বাই ভিএম আই এম বাই বাই 2 আর 2 এর 4 হয়ে গেল, 2 আর 2 এর 4 হয়ে গেল। ভেতরে খালি কি আছে? cos 2 ওমেগা টি, cos 2 ওমেগা টি লিমিটটা বসা, ওমেগা টির জায়গায় 2 পাই বসা। তাহলে এখানে কি আছে? cos 4 পাই,
cos 4 পাই মাইনাস ওমেগা টির জায়গায় 0 বসা, তাহলে এখানে আছে cos 0, ঠিক আছে। তোরা ক্যালকুলেটরে ফেল, cos 4 পাই এর ভ্যালু আছে, cos 4 পাই এর ভ্যালু হচ্ছে 1, আর cos 0 কত, cos 0 হচ্ছে 1, cos 0 1 আর cos 4 পাই ও 1, তাহলে এই পুরো ভ্যালুটা, এই যে cos 4 পাই মাইনাস cos 0, এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 1 মাইনাস 1 এটা হয়ে যাচ্ছে 0, তাহলে 0 সাথে যাই গুণ করি না কেন অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে হচ্ছে 0। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ডাইরেক্টলি তোদের পরীক্ষা দিয়ে দেয়, প্রমাণ করো পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল টু হচ্ছে 0, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ারটা 0, দেখ পি অ্যাভারেজ ডাইরেক্টলি 0 চলে আসছে, পিওরলি ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার ইজ 0, এটা ডাইরেক্টলি তোদের পরীক্ষায় প্রুফ করতে দেয়। এই প্রুফটা পরীক্ষার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেকবার তোদের প্রিভিয়াস ইয়ারে এসছে। আশা করছি বুঝতে পেরেছিস প্রুফটা আমরা কি করে করলাম। যদি তোদের বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে আগলে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.